গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মিষ্টি মিনাক্ষী নিউ অ্যানাদার ব্লগ। আশা আছি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম, সবাই দেখতে থাকো। যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার তো করে দেবে, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর আমার পাশে থাকো, ঠিক আছে? তো এই কদিন নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আর অ্যাকচুয়ালি একটা কথা কি জানো, অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে হলো টাইম শিডিউলটা ভালো চলছে না, তার জন্য যে কটা বানিয়েছি আমি কিছুই আপলোড করতে পারছি না। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, আর কী বলে তোমরা সবাই দেখতে থাকো, শুরু থেকে সব দিক কোথাও স্কিপ করা চলবে না। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমি শুরু থেকে শেষ অব্দি অবশ্যই নিজে গুনে ক্ষমা করে দিও আমাকে, ঠিক আছে? তো চলো আজকে কী কী করছি না করছি, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ওকে? তো আজকে হচ্ছে আমার বেলুড়ে সেকেন্ড ডে। তো আবারও চলে আসলাম অ্যাজ ইউজুয়াল, যেমন আগের দিনে এসেছিলাম মাকে নিয়ে গাড়ির জন্য। তো আবার সিএমসি, পুরনো সিএমসিতে চলে আসলাম, সেখান থেকে লাইন দেবো, তারপরে যাবো। এই হচ্ছে সেই গেট, তো সেই গেট দিয়ে যাবো। দেখতেই পাচ্ছি এখানে বাস লাইন দিয়ে খাড়া হয়ে আছে। তো সেখান থেকে যে কোনো একটা বাসে আমরা উঠে তারপর যাবো আর কি সেই। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। কেমন হলো না হলো অবশ্যই জানাবে। তো এইভাবে একে একে সবাই লাইন দিয়ে গাড়িতে চেপে বসে গেলাম, যে যেখানে সিট পেয়েছি সে সেখানে বসে গেলাম। বেশ ভালোই লাগছে যেতে আসতে, মাত্র দুদিন হয়েছে তো এবারে ভালো লাগছে। কিছুদিন চলে গেলে জানি না কতদিন লাগবে, কিছুই বুঝতে পারছি না। যেতে যেতে তোমাদেরকে সাইট সিনগুলো দেখিয়ে দিচ্ছি আমি। অনেক সুন্দর জায়গা অ্যাকচুয়ালি, অনেক পরিষ্কার। কিংবা এই যে ফ্লাইওভারগুলো দারুণ, আমার খুব ভালো লাগে। আমি অনেক ভিডিও করেছি এই ফ্লাইওভারের, অনেক করেছি, আমার ভীষণ ভালো লাগে। তো মা একটা জায়গাতে বসেছে, আমি একটা জায়গাতে বসেছি, সবাই এভাবে এলোমেলো হয়ে বসে আছে। জানো তো এখানে অনেক বাংলাদেশের লোক, অনেক অনেক, মানে আমাদের ইন্ডিয়ার যত না লোক তার চাইতে বেশি হচ্ছে, 85% লোক হচ্ছেই তোমার শুধুমাত্র বাংলাদেশের। আর বাকি ওই আসাম, ত্রিপুরা, বেঙ্গল সব কিছু মিলিয়ে বাকি লোকজন। এই দেখতে পাচ্ছ মন্দির, এইভাবে রাস্তার চারিপাশে মন্দির আছে। আর এই পাহাড়গুলো দেখতে পাচ্ছ, আমি তো ভাবি এটা পাহাড়ের উপরেই এই শহরটা, আমার যতটা মনে হচ্ছে এই পাহাড়ের উপর দিয়ে, মানে শুধু পাহাড়েই ঘেরা। আর চারিপাশে তোমার এদিকে মন্দির, মানে যেদিকে হাঁটবে সেদিকে মন্দিরই পেয়ে যাবে। জানি না কতটা ঘুরতে পারবো, যদি ঘুরতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আমার মায়ের শরীরের যে কন্ডিশন, আমি কিন্তু কাউকে না জানিয়ে বলতে গেলে চলে এসেছি। আমার বাড়ির লোকজনদেরকেও আমি বলিনি, না জানিয়ে না বলে, আত্মীয় স্বজন কাউকে বলা হয়নি। আস্তে আস্তে বলছিলাম ফোনে করে করেও সেই, কারণ মা যে মানে পরিস্থিতি মা আছে বর্তমান সময়ে, কতদিনে মা সুস্থ হবে, কতদিন লাগবে আমার এখানে কিছুই জানি না। তবে এখানকার ট্রিটমেন্ট আমার মনে হচ্ছে ভালো, কারণ অনেকের সাথে আমি কথা বলেছি, বেশ ভালোই লেগেছে আমার, ভগবান জানে। আর তোমাদেরকেও বলছি আমার জন্য একটু প্রার্থনা করো। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম খ্রিস্টান মিশনারি সিএমসি যেটা হয়, তো চলে আসলাম আমি। এটা কিন্তু এক ধরনের কলেজই, আমি আর বলবো কি, এটা তো সবাই জানোই, অনেকেই তো অনেকের ভিডিও তো দেখতেই পাচ্ছ, তাই না? কিন্তু তার যে যে বলে পুরোটা গ্রাউন্ড আছে, মারাত্মক লেভেলের সুন্দর, পরিষ্কার, একদম ক্লিন, কোনো ধরনের কোনো নোংরা নেই। তুমি চা খাবে, সেটা তোমার নিজের চায়ের কাপটা নিজেই নিয়ে ডাস্টবিনে ফেলে আসতে হবে সেইভাবে। আমাদের এখানে তো এসব নেই, যেখানে খাবে সেখানে থুতু ফেলবে, সেখানেই পা দিয়ে মুছবে, সেখানেই সব কিছু করে নেবে, সেই মানে সেই পর্যায়ে চলে। কিন্তু এখানে এই ধরনের কোনো সিস্টেম নেই। তো আমরা চলে আসলাম, গাড়ি থেকে নেমেও গেলাম। এখানে হচ্ছে ব্লক, তো ব্লক দিয়ে আমাদেরকে যেতে হবে এইভাবে লাইন দিয়ে, কারণ আগের দিন যেহেতু আমরা কার্ডটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে একটা কার্ড বানাতে হয়, সেটা আমি বানিয়ে নিয়েছি। সেই সব নিয়ে পরে অন্য একটা ব্লগে বলবো কী করে ডক্টর দেখাতে হয়, কী করে এখানে খেতে বসেছি পরে বলবো। আসার সাথে সাথে আমার মানে একটা কিছু ছিল, সেটা আমি করিয়ে নিয়েছি। তারপর মাকে বলছে খাইয়ে কিছু পরে আবার মাকে নিয়ে যেতে সেই টেস্টটা করবো, কারণ কালকে আমাদের সব কটার টেস্ট হয়নি। তো মাকে খাইয়ে দিয়ে একটা জায়গায় বসিয়ে রেখেছি, সেটা ছিল ক্যান্টিন। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, মাকে একটা জায়গায় বসিয়ে রেখে, কারণ মা তো বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তার জন্য আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ আমার পেটে তো কিছু নেই, এই দুদিন থেকে আমার খাওয়া দাওয়া একদমই হচ্ছে না। সেই ঘুমের থেকে 6টার দিকে উঠছি, উঠেই 7টার দিকে বেরিয়ে যেতে হচ্ছে। তো আমি এখানে চা কফি কিছু একটা খেয়ে নিচ্ছি। আর কিছু, কেননা আমি যদি না খেয়ে থাকি তাহলে মাকে নিয়ে চলবো মানে কী করে, সেই জন্য আমাকে খেতে হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ, মাকে আবার ডক্টর দেখাবো, তার জন্য আমি লাইন দিয়ে বসে আছি এখানে। আর এইভাবে টিভি স্ক্রিন আছে, তো টিভি স্ক্রিনের মধ্যে লেখা আসবে কত নম্বরে ঢুকন, কত নম্বর রুম, সেটা বলে দেবে। তো মাকে বসিয়ে রেখেছি, আমি কত বসে থাকবো, বসে থেকে থেকে আমার পা ফুলে যাচ্ছিলো, তার জন্য আমি শুধুমাত্র পায়চারি করে বেড়াচ্ছি, এদিক থেকে সেদিক, সেদিক থেকে সেদিক, এটাই করছি। মানে কখন টোকন আসবে তো বলতে পারছি না, বুঝতেও পারছি না। তো যাই হোক, মা ডক্টর দেখানো হয়ে গেছে, এদিকে আবার নিয়ে এসেছি, মা আজকে ইকো হবে, তার জন্য এই রুমটা পুরোটাই হচ্ছে ইকোর জন্য। তো সেটা করিয়ে টরিয়ে নিই, আজকে আমাদের এখানে শেষ। তো আমরা আজকে
বাড়ি যাবার প্রস্তুতি নেব। তার মধ্যে একটা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, দেখা যাক কী কী কতটা কী করতে পারি। তার মধ্যে তোমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদের দেখিয়ে দিই, অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর, অনেকেই মানে বাংলা ভাষাও জানে, বাংলাতেও তোমাকে রিসিভ করে কথা বলে, সব কিছুই বলে। তো রুমে যাব তার আগে মাকে বললাম কিছু খাইয়ে দিয়ে নেই, কারণ রুমে কখনো যাব কি করব না করব তা তো অনেক দেরি হয়ে যাবে। তার জন্য নিয়ে নিলাম এখানে আমার জন্য রুটি, মার জন্য ওই পোলাওটা নিয়ে নিলাম, কারণ মাকে এই আটা রুটি খেতে বারণ করেছে। তাও এখানে কোথায় কি পাবো, তাই না? তো খেয়ে দিয়ে আমরা সবাই, প্রতিটা দিন সন্ধ্যার টাইমে এইভাবে বৃষ্টি চলে আসে। আমরা বেরিয়েছি একটু বাজার কেনাকাটা করব, কিন্তু কি আর করি বলো, অর্ধেক রাস্তায় এসে এবার বৃষ্টি আটকা পড়তে হলো। কালকেও মন হচ্ছিল, আজকেও মনটা হচ্ছে। তো রাস্তায় বেরিয়েছিলাম কিছু নেব আর ডাবও নিয়ে যাব, কিন্তু এ পর্যন্ত বৃষ্টি যাই না কি। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, কিন্তু বৃষ্টি ছুটে কিছু হচ্ছেই না। তো এখান থেকে ডাব খাবো, ডাবের যে জলটা হবে সেটা নেব, আর সাথে ডাবের শ্বাসটা নিয়ে রুমে চলে যাব। তো মাকে বলেছে খাওয়াতে না, কিন্তু ডাবের জল খাওয়াতে। কোথাও যেতে পারবো বুঝতে পারছি না, মার জন্য জুতো কিনতে হবে। বৃষ্টি তো আবার চলে আসলো। এই যে কোকোনাট জুসটা নিয়ে নিলাম ওদের জন্য। একদম না পাশেই মার্কেট আছে, এই গলি দিয়ে ঢুকে একটা ছোটোখাটো মার্কেট পেয়ে যাবে। আর এই জায়গাটা আমি কেন দেখাচ্ছি জানো, এই জায়গাতে তুমি সব রকমের টিকিট পেয়ে যাবে, কোনো ব্যাপার না। এখানে হোটেল আছে, আর এই গলি যে পুরোটাই হচ্ছে হোটেল পেয়ে যাবে তুমি, রেসিডেন্স, তারপর থাকার জন্য সব ধরনের সব কিছু পেয়ে যাবে এখানে। তার ওই দিকে দেখতে পাচ্ছি চায়নাটা ওনাটা, যদিও বা কখনো কেউ প্রথমবার এসে থাকো আমার মতো, আমি তো প্রথমবারই এসেছি, তারপরে অনেকটা খুঁজে নিচ্ছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আমি কিন্তু একটা বাস পয়েন্টে দাঁড়িয়ে আছি, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমি বাড়ি থেকে আসার সময় কোনো ছাতা ফাতা নিয়ে আসিনি, তার জন্য এখানে মানে আমাকে এইভাবে জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে বৃষ্টির জন্য, কারণ বাজারে বেরোলেই বৃষ্টি চলে আসছে। কালকেও দেখতে পেয়েছি, আজকেও দেখতে পাচ্ছি। তো তার জন্য এইভাবে পয়েন্টে আমি দাঁড়িয়েছি, কিছুটা হলো বৃষ্টি থামবে তারপর যাব আমি। এদিকে হচ্ছে বাজার, সামনে হেঁটে গিয়ে হচ্ছে বাজার। তো আমি যে কদিন থাকবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কোথায় কী আছে না আছে, তার জন্য আগামী দিনে যদি কেউ আসো তাহলে যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি সকলে ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করো, পাশে থাকো। বাই বাই।